প্রত্যেকটা দিনের মতো আজকে সকালটাও কিন্তু আমার খুব সুন্দরভাবে শুরু হয়েছিল। আর কি প্রত্যেকটা দিন যেমন আমার দিন শুরু হয় ঠিক তেমনই। ঘড়ির কাঁটায় এখন বাজছে 5:30। আমরা কিন্তু ভোর ভোর থাকতেই উঠে গিয়েছিলাম। তবে কখনো বুঝতে পেরেছিলাম না যে আজকেই হচ্ছে সেই অভিশপ্ত দিন। সারাটা দিন তো ভালোই কেটেছিল, তবে রাতটা যে অত ভয়ঙ্কর হবে আমরা কখনো ভাবিনি। যাই হোক, আজ ছিল মঙ্গলবার। ব্লগটা শেয়ার করতে অনেকটা দেরি হলো। আচ্ছা, আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। উঠেছিলাম কিন্তু অনেকটা ভোর ভোর থাকতে, যেহেতু আমার ছেলের স্কুল রয়েছে সেজন্য সমস্ত কাজ ফেলে আগে ওর জন্য ভেবেছিলাম টিফিন রেডি করব। তবে যেহেতু একটু আগে উঠেছি, হাতে অনেকটা সময়ও ছিল, তাই সকালের বাসি কাজকর্মগুলো বলতে সকালে আমি তো ঘরটা ঝাড় দিয়ে নিলাম, আর আমার শাশুড়ি মা এখানে কিন্তু উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছে। অন্যান্য দিনগুলোতেই যখন উঠতে একটু দেরি হয় তখন বাসি কাজকর্মগুলো ফেলে আমি আগে ছেলের টিফিনটা করে নিই। ওর টিফিনটা যদি করা থাকে তাহলে আমি না অনেকটা নিশ্চিন্ত হই, জানো তো। যেহেতু আজকে আগে উঠেছিলাম সেজন্য আগে নিজের কাজগুলো সেরে নিতে পেরেছিলাম। আর তারপরে ব্রাশ করে চলে এসেছিলাম সোজা রান্নাঘরে। জানো, গতকালকে দুধ নিতে ভুলে গিয়েছিলাম, আর ঘরে সুজিটাও যে বাড়ন্ত হয়ে গেছে সেটাও আমার খেয়াল ছিল না। তাই সকালবেলা ছেলের খাওয়ার জন্য প্রথমে একটা রুটি করেছি, আর তারপর ওর টিফিনের জন্য একটা রুটি করেছি। তবে রুটির উপরে না একটা ডিম ভেজে দিয়েছি, এই যে, আর একটু সস মাখিয়ে রোল করে দিচ্ছি। এই টিফিনটাই ওকে আজকে দেবো। সত্যি কথা বলি, প্রত্যেকটা দিন স্কুলের যে টিফিন কি দেব সেই নিয়ে ভাবনা চিন্তা করতে করতে অর্ধেক দিন শেষ হয়ে যায়, আর এটা একটা ভীষণ ঝামেলারও ব্যাপার থাকে। রান্না বান্নার কথা তো বাদই দিলাম, তবে প্রত্যেকটি মায়ের মনে এইটাই চিন্তা ভাবনা থাকে যে সকালবেলা উঠলে কী নতুনত্ব টিফিন করে দেওয়া যায়। প্রত্যেক দিন তো আর বাইরের খাবার, বিস্কুট কিংবা কেক দেওয়া যায় না। আমি কিন্তু বাইরের খাবারগুলো খুব একটা পছন্দ করি না, অন্তত টিফিনে দেওয়ার জন্য। তাই চেষ্টা করি এক এক দিন যাতে এক এক রকম জিনিস ওকে বানিয়ে দিতে পারি। বেশিরভাগ দিনটা একটু চিলা টাইপের করে দিই সমস্ত সবজি দিয়ে, কিছুদিন পাস্তা দিই, আবার কোনো কোনো দিন বাইরের খাবারও দিই। যেদিন আর পেরে পারি না সেদিন বাইরের খাবার দিই। যাই হোক, সোনাকে কিন্তু আমি স্কুলে দিয়ে এসেছি, আর এতটাই হাতে সময় ছিল, স্কুলে যাওয়ার আগে নিজের জন্য এক কাপ চাও করে নিয়েছিলাম এবং বসে চাটাও খেতে পেরেছিলাম। এখন সোজা চলে এসেছি বাড়ি, আর বাড়ি এসে ভাত বসিয়ে দিয়েছি, আর ওদিকে 4টে ডিম সেদ্ধ দিয়েছি। তার মানে হচ্ছে আজকে রান্না করব ডিমের তরকারি। যদিও বা ডিমের তরকারি আমার খুব একটা পছন্দ হয় না, আর ডিমের ঝোল আমি খুব একটা ভালো রান্নাও করতে পারি না। তোমরা খেয়াল করবে আমার ব্লগে তোমরা কিন্তু ডিমের ঝোলটা খুব কমই দেখতে পাও। আসলে সবাই তো আর সব কিছুতে পারদর্শী হয় না, সবার মধ্যে সব রকম গুণও থাকে না। সাংসারিক গুণ থেকে শুরু করে রান্না বান্না, এটাও কিন্তু একটা আর্টের মধ্যেই পড়ে। তবে মোটামুটি রান্না বান্না করতে জানলেও ডিমের ঝোলটা যে এখনও পর্যন্ত ঠিক করে রান্না করতে পারি না, এটাই হচ্ছে সবচেয়ে বড় আফসোস। আর জানো তো, কেমন যেন ডিমের ঝোল রান্না করার আগে আমার মনে মনে একটা সাড়াও দিয়ে দেয় যে আজকে রান্নাটা ভালো হবে না। ঠিক তেমনই হয়েছিল। যাই হোক, ওদিকে রান্নাঘরে একটা ওভেনে ভাত বসিয়ে দিয়েছি, আর একটা ওভেনে আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। যেহেতু আমার গ্যাসটাও একটু একটু নষ্ট হয়ে গেছে, খুব ধীমে ধীমে চলছে, তাই মোটামুটি ওদিকে রান্না বসিয়ে এ ঘরে সমস্ত কাজ আমি কিন্তু করে নিতে পারছি। সবার প্রথম এ ঘরে এসে আগে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি, আর প্রত্যেক দিনের মতো বিছানা ঝাড়ার সাথে সাথে পর্দা দুটোকেও ঝেড়ে নিয়েছি। আর এখন তো গরম চলেই এসেছে, আর কিছু দিনের অপেক্ষা, কিছুদিন পর থেকে আবার ফ্যান চালাতে হবে। হয়তো কোথাও কোথাও ফ্যান চলছেও, তবে আমাদের এখানে এখন অতটাও ফ্যান চালানোর মতো গরম পড়েনি। তবুও আমি আগে থেকে কিন্তু প্রস্তুতি নিয়ে নিয়েছি, ফ্যানটাকে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এলাম রান্নাঘরে। ভাতটা কিন্তু আমার নেমে গেছে, আর ভাতের যে মাড় অর্থাৎ যে ফ্যানটা, সেটা আমি কিন্তু একটু গরম করে নিয়েছি। আর এখন একটা গামছা এখানে ভিজিয়ে দিচ্ছি, আর এই মাড়ের মধ্যে একটু লবণও দিয়েছিলাম, সেই সাথে খুব বেশি পরিমাণে সার্ফও দিয়েছি। আসলে ছেলেটাকে তো সর্ষের তেল মালিশ করা হয়, তাই ওই তেলগুলো ওই গামছাতেই এঁটে থাকে, আর গামছাটা কিছুতেই যেন আঠালো ছাড়তে চায় না। তা আজকে ভালো করে গরম জলে ফুটিয়ে নেব। আর ওদিকে ডিমটাও আমার সিদ্ধ হয়ে গেছে। এখন তোমাদের সঙ্গে গল্প করতে করতে ডিমটাকেও আমি কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। সত্যি কথা বলি, আজ বেশ আটঘাট বেঁধে কিন্তু রান্না করতে নেমেছিলাম। সমস্ত কিছু রেডি করে নিয়েছি, মনে মনে ভেবেই নিয়েছিলাম যে আজকে রান্নাটা খুব জমিয়ে করব। তবে ওই যে প্রথমে বললাম, আমার এই ডিম রান্না করার আগেই মন থেকে একটা সারা শব্দ দিয়ে দেয়, সেই জন্য রান্নাবান্না আমার কিন্তু চাইলেও ভালো হয় না। কেন জানি না, আমার সাথে এরকম হয়। আর কারোর সাথে কি এরকম হয় আমাকে জানিও।
ওদিকে ছোট ওভেনে গামছাটাকে সেদ্ধ করতে বসিয়েছি, আর এদিকে কিন্তু আমি ডিম ভাজা বসিয়ে দিলাম। ডিম ভাজা করার পর যেভাবে যা ডিমের ঝোল রান্না করা হয় ঠিক সেরকমভাবেই কিন্তু বসিয়েছিলাম। সত্যি কথা বলি, আমি পেঁয়াজ রসুন খুব একটা পছন্দ করি না। আর আমি খেয়াল করেছি আমি না আমিষ রান্না খুব একটা ভালো করতে পারি না। মোটামুটি নিরামিষ রান্না করতে করতে এমন অভ্যাস হয়ে গেছে, আমার নিরামিষটাই যেন সবচেয়ে বেশি ভালো লাগে। ওদিকে ডিমের ঝোল বসিয়ে এখন সোজা চলে এসেছি ঘরে। আস্তে আস্তে ডিমের ঝোল হতে থাকবে, আর ততক্ষণে আমি এদিকের কাজগুলো করে সারতে পারবো। ওদিকে ফ্যান পরিষ্কার করা, বিছানা পরিষ্কার করেছি, সমস্ত কিছুই হয়ে গেছে। তবে এই শোকেসের কাজটাতে প্রত্যেক দিন আমার যে কাজকর্মগুলো থাকে, যেমন জামা কাপড় ভাঁজ করা, চাদর ভাঁজ করা, এগুলোই এখন করে নেব। আলনাটা আজ মোটামুটি গোছানো আছে, তাই নতুন করে আলনাটাকে আর গোছাতে হবে না। ওদিকে বেশ কিছু জামা কাপড়ও ভিজিয়েছি জানো। আজকে ভেবেছি ঝটপট করে সমস্ত কাজ করব, আর সেই সাথে কিছু জামা কাপড় রয়েছে সেগুলোকেও ধুয়ে দেব। আর সামনেই হচ্ছে বিয়ে বাড়ি যাব, এজন্য জামা কাপড় কিন্তু না ধুলে চলছেই না। আর একটা অনুষ্ঠান বাড়িতে যাওয়ার আগে এবং অনুষ্ঠান বাড়ি থেকে আসার পর ধোয়া কাচা কিন্তু লেগেই থাকে। আচ্ছা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে যে জামা কাপড়গুলো ছিল সেই সাথে বিছানার চাদর এবং গামছা সেগুলোকেও সুন্দর করে ভাঁজ করে নিলাম। আমার এই বিছানার চাদরটা কিন্তু আমার বেশ পছন্দের জানো। আর সত্যি কথা বলি, বিছানার চাদর কিনতে আমি কিন্তু খুব পছন্দ করি। আগে এই নেশাটা আমার ছিল না, তবে যবে থেকে এই সংসারের উপর আমার মায়া চলে আসলো। আগে তো আমি বাবার বাড়ি থাকতাম, সেই জন্য অতটা কিছু বুঝে উঠতে পারিনি। যবে থেকে এ বাড়িতে আমি স্থায়ীভাবে থাকতে শুরু করলাম, আর যবে থেকে নিজের ঘরটাকে নতুনভাবে সাজানোর একটা ইচ্ছে জেগেছিল, ঠিক তবে থেকে না কেমন যেন খাট বিছানা এবং ঘরের প্রত্যেকটি কোণা আমি কিন্তু গুছিয়ে রাখতে বেশ পছন্দ করি। আর আমার মনে হয় অন্তত সপ্তাহে 2-3 বার যদি বিছানার চাদরগুলো পরিবর্তন করে পাতা যায়, তাহলে ঘরটা অনেকাংশে নতুনের মতো লাগে। আচ্ছা, অভিশপ্ত ডিমের ঝোলটা আমি কিন্তু রেডি করে নিয়েছি। আসলে ঘটনাটা হয়েছে কি, আজকে দুপুরবেলা আমার ছেলে ঘুমিয়ে গিয়েছিল। খুব স্বাভাবিকভাবে ওর দুপুরের খাবারটা মিস গেছিল, তাই বিকেল 3টের সময় না এই ডিম দিয়ে ওকে ভাত খাইয়েছিলাম। এবং তখন কখনো বুঝিনি যে আমার ছেলেটার এরকম অসুবিধা হবে। সন্ধ্যে থেকে হয়তো শরীরটা খারাপ করছিল, হালকা হালকা বমিও করছিল, কিন্তু ও ভীষণ শক্ত তো, তাই কখনো আমি বুঝতে পারিনি যে ওর এরকম হবে। সারা রাত ছেলেটা বমি করেছিল, ভীষণ অসুস্থ হয়ে গিয়েছিল। আর তারপর সকালবেলা দেরি না করে আমরা নাজিরপুর হসপিটালে নিয়ে গিয়েছিলাম, এবং যেহেতু হসপিটালে নিয়ে গিয়েছিলাম ওকে একটা ইনজেকশন এবং কিছু পরিমাণ ওষুধ দিয়ে ছেড়ে দিয়েছিল। আর তারপর আমার ছেলের সেমন কোনো পরিবর্তন হচ্ছিল না, সেই জন্য আমার ছেলেকে যে শিশু বিশেষজ্ঞকে দেখায় সে আবার বসেছিল হচ্ছে করিমপুর। নাজিরপুর থেকে মোটামুটি 11:30টার সময় বাড়ি ফেরার পর আমরা 12টা 12:30টার দিকেই আবার করিমপুর বেরিয়ে গিয়েছিলাম। বলতে পারো সারাটা দিন আমাদের ভীষণ ছোটাছুটি করতে হয়েছে। আর সেই সাথে ও যেহেতু বেশি অসুস্থ হয়ে গিয়েছিল, তাই খুব বিরক্তও কিন্তু করছিল জানো। সত্যি কথা বলি, আমি যদি আগে কখনো বুঝতে পারতাম যে 3টে 3:30টার দিকে ভাত খাওয়ানোর জন্য এবং ডিম খাওয়ানোর জন্য আমার ছেলেটার এরকম হবে, তাহলে আমি হয়তো কখনো এই ভুলটা করতাম না। আর আমি জানো কখনো অনিয়ম করে আমার ছেলেকে খাওয়ায়ও না। আমি যতই কাজ করি না কেন, যতই ব্যস্ত থাকি না কেন, আমার ছেলের খাওয়া দাওয়ার টাইম কিন্তু সব সময় ধরা বাঁধায় থাকে। তার বাইরে আমি কিন্তু কখনো আমার ছেলেকে কোনো রকমভাবে রুটিন চেঞ্জ করাই না জান। তবে ওই যে বলে সাবধানের কোনো মার নেই, আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। না চাইতেও একটা বড় ভুল কিন্তু আমি করে ফেলেছিলাম। আচ্ছা, গল্প করতে করতে এখন জামা কাপড়গুলো আমি কিন্তু কেচে নিয়েছি, আর এখন মোটামুটি ওই 2-2:30 মতো বাজতে যায়। আজকে জামা কাপড়গুলো শুকোবে না, এগুলো কালকে শুকোবে। ভিডিওর এই পর্যায়ে কারা কারা আমার সঙ্গে আছো জানি না, তবে যারাই আমার সাথে আছো প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিও। আর সেই সাথে আমার আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল আবার দেখা হবে। টাটা সবাইকে।